হে এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ডেইলি ভ্লগে। এই সুন্দর ড্রেসটা পরে আজকে আমি যাব আমার ফ্রেন্ডের মেয়ের বার্থডেতে। এই সুন্দর ড্রেসটা আমি বানিয়ে নিয়ে এসেছি তোমাদের সবার পরিচিত আনজারা ব্র্যান্ড থেকে। এখনও পর্যন্ত ড্রেসটা পরা হয়নি, তো আমি ঠিক করলাম এটা আজকে পরবো। তা আমি মোটামুটি ড্রেসের সাথে মিলিয়ে ঝটপট করে একটু মেকআপ করে রেডি হয়ে নিয়েছি। আমাইরা বুড়িকে সাথে নিয়ে আমাকে মেকআপ করতে হয়, সেই জন্য আর এটা রেকর্ড করি নাই। এখন আমি খুবই অল্প সময় এবং শর্টকাট ওয়েতে মেকআপগুলো করি। তোমাদের সবার মনে এখনই একটা প্রশ্ন জাগবে যে হঠাৎ করে আবার কি হলো, আমি কেন এই ড্রেসটা আবার দেখাচ্ছি। কারণটা হচ্ছে কালো ড্রেসটাতে একটা সমস্যা হয়ে গিয়েছে। সেটা হচ্ছে কালো ড্রেসের স্লিভসটাতে ফলস দেওয়া হয় নাই। মেবি যারা ড্রেস বানিয়েছে তারা ভুল করে ফলস দেয় নাই। তো এই ড্রেসটাতে যেহেতু অনেক সিকোয়েন্স এবং স্টোনের কাজ ছিল, তো এটাতে আমার হাত কেটে গিয়েছে এবং ওইটা পরা অনেক রিস্কি হয়ে যাবে আমার জন্য, যেহেতু এমআইরা আমার সাথে থাকবে। এই জন্য ড্রেসটাকে আমি বাদ দিয়ে দিয়েছি। ওটা আমাকে পরে আর কি ঠিক করে নিতে হবে এখান থেকে। তো তারপরে আমি ঠিক করলাম যে যেহেতু যেতে হবে পার্টিতে, কি পরবো। তো খুঁজতে খুঁজতে আমি এই ড্রেসটা পেয়ে গিয়েছি। এটাও আনজারা। এই ড্রেসটা আমি এখন থেকে 2 বছর আগে নিয়ে এসেছিলাম, কিন্তু এখনো পরা হয়নি। তারপরে ওজন বেড়ে গিয়েছে এখন আমার, তো এখন ড্রেসটা আমার গায়ে ফিট হবে কিনা আমি সেটাও জানি না। তো একটু টেনশনে আছি। অবশ্যই 2-3 দিন আগে ড্রেস সিলেকশন করে রাখা উচিত, কারণ এই যে না হলে আমার মতো যাওয়ার আগে একটা ভেজাল লাগবে। এটা যে আমার সাথে আজকে প্রথমবার হলো ব্যাপারটা কিন্তু এমন না, প্রায়ই আমার সাথে এমন হয় এবং আমি জানি। মনে করছিলাম যে আমার দেখে রাখা উচিত আমি কি পরবো, বাট আমি সময়ই করতে পারি না যে ড্রেসগুলো আমি দেখে বা পরে দেখবো সব ঠিকঠাক আছে কিনা। বেবি হওয়ার আগে যেহেতু ড্রেসটা আমি নিয়েছি, তখন আমার ওজন কম ছিল, এখন অনেক বেশি। সো আমি জানি এটা আমার ফিট হবে না, তারপরও আমি পরে দেখব। এটা ছাড়া আমার কাছে আর কোনো অপশন নাই রাইট নাও। তো এই ড্রেসটার সাথে মিলিয়ে আমি এই জুয়েলারিটা পরবো। এটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। পেজের নাম এখন আমার সঠিক মনে নাই, তোমরা জানতে চাইলে আমাকে কমেন্টস করতে পারো, আমি পরে তোমাদেরকে জানিয়ে দিব। তো এইটা আমি পরবো। ড্রেসটা বেবি পিঙ্ক, ক্যামেরাতে মেবি পিচ লাগতে পারে কালারটা। এটা কিন্তু দিনেও পরলে আমার কাছে মনে হয় অনেক সুন্দর দেখা যাবে। এই ড্রেসটা আমি ঠিক করে রেখেছিলাম ঈদে পরার জন্য, কিন্তু এখন কোনো অপশন নাই, আজকে আমাকে এটা পরে যেতে হবে। বাট একটা ব্যাপার কি, আমার ফ্রেন্ড কিন্তু আমাকে বলেছিল ওর থিমটা পিঙ্ক কালারেই হবে। এখানে কিন্তু আরও একটা মজার বিষয় ঘটেছে, আমি তোমাদেরকে বলি। অ্যামাইরার জন্য কিন্তু আমি কালো ড্রেস কিনতে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে কোথাও আমি কালো ড্রেস পাইনি। পরে শেষমেশ আমাকে একটা পিঙ্ক কালার ড্রেসের জন্য কিনে নিয়ে আসতে হয়েছে। আর এখন আমি পরছি পিঙ্ক। তো কীভাবে যেন কাকতালীয়ভাবে দুজনের ড্রেসই মিলে গেল। এই বিষয়টা কিন্তু আমার কাছে পরে অনেক ভালো লেগেছে, যে এত পরিকল্পনা করার পরও যখন ড্রেস মিলছিল না, পরিকল্পনা ছাড়াই কত সুন্দর করে মা মেয়ের ড্রেস ম্যাচ হয়ে গিয়েছে এখানে। তো কোনো প্যারা নেই, খুব আস্তে সুস্থে আমরা রেডি হয়ে পার্টিতে যাচ্ছি, কারণ আজকের পার্টিটা লেট নাইট পার্টি হবে আমাদের। তো অ্যামাইরার বাবা আজকে জব থেকে আমাদেরকে জয়েন করবে পার্টিতে, তো সেই জন্য আমরা আর কি একটু লেট করে বের হব। তো এটা হচ্ছে আমার ফ্রেন্ডের মেয়ের বার্থডে কেক। কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর পুরো ডেকোরেশনটা কিন্তু আমার ফ্রেন্ড নিজে করেছে, অনেক সুন্দর হয়েছে। আর এই যে আমার আউটফিট, আমার মেয়ের আউটফিট অনেক সুন্দর করে ম্যাচিং হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, আমার মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে গেল, বেশ দুষ্টু হয়েছে। এখন সে তেমন একটা পিকচার তুলতে চায় না। 2024 সালে এটা কিন্তু আমাদের শেষ পার্টি ছিল, আনাবিয়ার 10th বার্থডে। আমরা সবাই ডিসেম্বর বেবি একটার পর একটা বার্থডে হয়েই যাচ্ছে। আমার বার্থডে গেল, দেন এই যে আনাবিয়ার বার্থডে আসছে। তো তারপরে আমরা আসার পরে টুকটাক একটু ভিডিও পিকচার নিয়ে নিলাম, নেওয়ার পরে ঝটপট খাবার খেয়ে নিব, কারণ হচ্ছে অনেক রাত হয়ে গিয়েছে। কোনো পার্টিতে আসলে আড্ডা দিতে দিতে খাওয়ার কথাটা অ্যাকচুয়ালি মনে থাকে না। আমার বান্ধবীটা অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করে অনেক রান্না করেছে, স্টেজ বানিয়েছে অনেক সুন্দর করে। বাচ্চারা যখন ছোট ছিল তখন ওদের ছোট ছোট স্মৃতিগুলাকে ধরে রাখার জন্য আমরা বার্থডে করতাম, কিন্তু এখন বাচ্চারা যখন বড় হয়েছে ওদের কিন্তু নিজস্ব একটা ডিমান্ড আছে যে মামি আমার বার্থডেতে এটা করতে হবে, আমার ফ্রেন্ডরা আসবে, ওদের সাথে আমি টাইম স্পেন্ড করব। এবং বাচ্চাদের এই ছোট ছোট খুশিগুলোকে পূরণ করা কিন্তু আমাদের দায়িত্ব। একটা টাইম হবে যে বাচ্চাগুলো আরও যখন একটু বড় হয়ে যাবে, তখন কিন্তু ওরা আর আমাদের কাছে এগুলো চাইবে না। তো যাই হোক, এত কঠিন কঠিন কথা আজকে না বলি। তো আমার 2 ভাই আমার সাথে আসছিল, ওদের সাথেও আমি পিকচার নিচ্ছিলাম। আর রিসেন্টলি যেহেতু আমারও বার্থডে গেল, তো সবাই আমাকে উইশ করছিল যে
তো রাত্রে ডিনার শেষ করে পিকচার তোলা শেষ করে আমরা কেক কাট করবো এবং কবির ভাইয়ের গান শুনবো। আমরা আজকে অনেক লেট পর্যন্ত পার্টি করবো, অ্যাটলিস্ট 2টা পর্যন্ত, কারণ আমরা 9টা থেকে আমাদের পার্টি স্টার্ট করেছি। তো 2টা পর্যন্ত তো আমরা আড্ডা দিতেই হবে। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, অনেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা অনেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের। আমাদের কাটানো সব থেকে সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে এবং আমাদের জন্য, আমাদের বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া করবে। তোমরাও সবসময় ভালো থাকবে। আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে শেয়ার করতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো।